আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে এই ধারাবাহিকতার সহিত যে কুরবানির বর্ণনা বা আলোচনা করা হচ্ছে আমরা অনেকেই শুনছি। অনেকেই প্রশ্ন করেছি যে ৭টি ভাগে কুরবানি দেওয়াকে ইসলাম কতটা সম্মতি দেয় এ বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। আজকে এই ৭ ভাগে কুরবানি দেওয়াকে নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা সকলেই সাথে আছি, সাথে থাকবো এবং অবশ্যই যদি কুরবানির আলোচনাগুলো আমরা শুনে থাকি বা শুনি অবশ্যই আমাদের অনেক কাজে আসবে বা আমরা অনেক কিছু শিখতে পারবো। তো এই ৭ ভাগে কুরবানি দেওয়া যাবে কি না এই বিষয় নিয়ে ইসলাম কি সম্মতি দেয় বা কি বলে এটা আমরা জানবো ইনশাআল্লাহ আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ পালন করতে গিয়েছিলেন। ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন রাসূলের সঙ্গে হজ পালন করতে গিয়েছিলেন সেই মুহূর্তে ফানাহারনাল বাঈরা আন সাবআ, তখন একটি উটে ৭ জন ব্যক্তি মিলে একটি উট কুরবানি করেছেন। ওয়াল বাকারাতা আন সাবআ, এবং একটি গরুতেও ৭ জন ব্যক্তি মিলে কুরবানি করেছেন। এই হাদিস দ্বারাই বোঝা যায় যে অবশ্যই একটি গরুতে বা একটি উটে বা একটি মহিষে ৭ জন ব্যক্তি কুরবানি দিতে সক্ষম বা দিতে পারে। এবার কিছু কিছু আলেম ওলামা তারা বলতেছেন যে ৭ জন ভাগে কুরবানি দেওয়া বিধান নেই বা যাবে না। আমি তাদেরকে বলবো যে সহিহ মুসলিম শরীফের হাদিস ১৩১৮ নম্বর হাদিস, এই হাদিস দ্বারাই যে প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে ৭ জন ব্যক্তি একটি উটে বা একটি গরুতে আমরা কুরবানি অবশ্যই দিতে পারবো। কিন্তু তারা কি ব্যাখ্যা দিচ্ছেন যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে সফরে ছিলেন এবং সফরের মধ্যে তারা ৭ জন ব্যক্তি মিলে একটি উটে বা একটি গরুতে কুরবানি করেছে। তো সফরের ক্ষেত্রে এটা জায়েজ রয়েছে এবং সফর বাদ দিয়ে কিন্তু এটা জায়েজ নয়। অতএব মুকিমদের জন্য কিন্তু এটা জায়েজ নয়, একথা তারা বলছেন। কিন্তু আমি বলবো যে এই হাদিস দ্বারাই একথা কোথাও নেই উল্লেখ যে শুধুমাত্র সফরেই একটা উটে বা একটা গরুতে ৭ জন ব্যক্তি কুরবানি দিতে পারবে। তো আমরা যদি এখন এই বিষয়টা ইসলামের মধ্যে প্রবেশ করাই যে নিজের মন মস্তিষ্কে গড়া কোনো একটা কথা যে ওটা সফরের জন্য ছিল অতএব মুকিমের জন্য নয়, হাদিস এই কথা বলেনি, আর আমি যদি আমার মন মস্তিষ্কে গড়ে যদি এই কথা হাদিসের মধ্যে প্রবেশ করাই তাহলে কিন্তু এটা আমার চরম অন্যায়। তো যারা আমরা না বুঝে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন স্থানে আমরা ছড়াচ্ছি, আমরা অতি সত্বর বন্ধ করব। যে হাদিস দ্বারাই যেটা প্রমাণ নেই সেটা কেন আমি আমার মন মস্তিষ্কে গড়া কথাকে বানিয়ে সেটাকে আমরা বলবো? কেননা সেই জায়গায় যদি অবশ্যই নিষেধ থাকতো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যদি না হতো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে এই কুরবানিটা শুধুমাত্র যারা সফরে থাকবে তাদের জন্যই ৭ জন ব্যক্তি একটি উটে বা একটি গরুতে বা একটি মহিষে দিতে পারবে, বাদ বাকি অন্য কোনো স্থানে মুকিম অবস্থায় তারা একই সঙ্গে ৭ জন ব্যক্তি কুরবানি দিতে পারবে না, এই উল্লেখ কিন্তু হাদিস দ্বারাই নাই। তাহলে যদি আমি আমার মন মস্তিষ্কে গড়া কোনো কথা ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে সেটাকে ইসলাম বলে চালিয়ে দিই, এটা আমার অন্যায় হবে। অতএব যে সমস্ত মানুষ অনেকের মুখে শুনছেন যে ৭ ভাগে কুরবানি দেওয়া যাবে না, তাদের কথা ভিত্তিহীন বলে মনে করবেন বা তারা ভিত্তিহীনভাবে এই কথা বলছে। একটা কথা মাথায় রাখবেন, আপনার জীবনকে আপনি ইসলামের মতে চালান, কিন্তু ইসলামকে আপনি আপনার মতে চালাতে পারবেন না বা চালানো উচিত নয়। তো এই কথা মাথায় রাখবেন যে আপনি কেন আপনার জীবনকে ইসলামের মতো না চালিয়ে ইসলামকে আপনার জীবনের মতো চালাচ্ছেন। ইসলাম এখানে একটি কথা প্রকাশ্যভাবে বলে দিচ্ছে যে একটি উটে বা একটি গরুতে ৭ জন ব্যক্তি একই সঙ্গে কুরবানি দিতে পারবে, আর আপনি এখানে নলেজ খাটিয়ে নিজের মস্তিষ্ককে চালিয়ে বলছেন যে না সেটা শুধু সফরের জন্যই প্রযোজ্য, মুকিমের জন্য প্রযোজ্য নয়। এ কথায় হাদিস দ্বারা উল্লেখ কোথায় রয়েছে? অবশ্যই এই কথা হাদিস দ্বারাই কোথাও প্রমাণ নেই বা উল্লেখিত নেই। অতএব আমার মন মস্তিষ্কে গড়া কোনো কথা ইসলামের মধ্যে প্রবেশ করাবো না। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি আদায় করার তৌফিক দিন এবং আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।